বাড়ি ছাড়িয়া ওরে আমি 700 মুদ্রা 13 দিয়া গর্ববি ছড়িয়া ওরে আমি 700 মুদ্রা কেমন দিয়া দেশে এই সরব তাই দেখিয়া পাগল হইছে ওরে আমার দেখা দুইটা পুটি ওরে বাবা তাই দেখিয়া পাগল হইছালা হাবু বৈশে হাবুরা কাটে কায়ের কাটে আমার গাতে মায়ার কাটে ওরে আমি যতই করি টানা টানি তো ও ভুয়াতে যতই করি টানা টানি তো করিস ও ভুয়াতে আই হোক আসে সজল
লাভপুর যমুনা সেতু, যমুনা সেতুর এই পারে সেতুর ধারাই ওনার বাড়ি। দুইটা সন্তান ছিল, একদিনের ব্যবধানে না, একদিনের ব্যবধানে দুটা সন্তান, ছেলে সন্তান। কয়েকদিন আগে আমাকে ফোন দিয়া বলছে, আপা আমি মালয়েশিয়া যাইতে চাই, আজকে আইসা। তখন যাবে আমি কিছু বলি নাই, আজকে আইসা বলতেছে আপা সিদ্ধান্ত চেঞ্জ করছি কেন? বলে আপনার ভাবি এটা বাইনা নেয়। ও বাবা কেমনে বাইনা নিব? দুইটা বুকের সন্তান যার চলে যায় সে কি এই পৃথিবীটা মানুষ হিসাবে বেঁচে থাকবে? আমি কইলাম কি ভাই আপনি যাই না, কারণ টাকা কামাই করে কি করবেন? খাওয়ার তো মানুষ জগতে নাই। আপনি যে চলে যাবেন ওই মানুষটাকে যে একা ঘরে রেখে যাবেন, এই মানুষটার ভিতরে যখন যন্ত্রণার আগুন কইলা উঠলো, হয় সেই করে মারা যাবে, নয় সে ফাঁসি দিয়ে মারা যাবে। কারণ পৃথিবীতে সব সহ্য করা যায়, কোন মায়ের মুখ থেকে দুইটা সন্তান যদি চলে যায় সেই মার মানুষ হিসেবে পৃথিবীতে বাঁচে না। আমি খাবার নিয়ে আসতেছি। খাদের মধ্যে গিয়ে আটকা পড়ছে, ওরাই তো বুঝতে পারছে এখান থেকে আমি আর কখনোই রোগীর কাছে যাইতে পারবো না। সাথে আরো যে বোকারা আসছিল তাদেরকে দেখে বলছে, ও ভাই তোমরা আমার রোগীর কাছে গিয়ে খবরটা বলল, ওই আমাদের কাছে পয়সা তার সাথে আমার একা থাকতে পারবে না আমাকে ছাড়া। যদি আমার যথাকার প্রাণ কাঁদে আমার মতো একটা পোকা তার বাজার থেকে কিনাই না দিও। ভালোবাসার যে জায়গাটা বাজার থেকে একটা বাগাই না দিলে কি সেই জায়গাটা আর পুরানো হবে? আমার